আমার খবর। অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে দুবরাজপুরে মাঠ পরিদর্শনে পৌর প্রধান। আসন্ন বিধানসভা নির্বাচনে দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশচন্দ্র বাউরির সমর্থনে প্রচারে আসছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবরাজপুরের দরবেশ মোড় সংলগ্ন মাদ্রিক সংঘ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা জনসভা। হাই ভোল্টেজ এই সভাকে ঘিরে এলাকা এখন সাজো সাজো রব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগমনের আগে নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে এই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সভাস্থল পরিদর্শন করেন দুবরাজপুর সভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তার সঙ্গে ছিলেন একাধিক কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক কর্মী নেতৃত্ব। মাঠের কোথায় মঞ্চ তৈরি হবে, হেলিপ্যাড কোথায় হবে, সাধারণ মানুষের বসার জায়গা কোথায়, দলের কর্মীদের প্রবেশের পথ কোথায়, সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। নরেশচন্দ্র বাউরির সমর্থনে এই সভা কয়েক হাজার মানুষের জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদী স্থানীয় নেতৃত্ব। ভিভিআইপি সভার কথা মাথায় রেখে সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সমন্বয় রক্ষা করা হচ্ছে, যাতে ওই দিন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। প্রাথমিকভাবে আমরা মাঠটা আজকে পছন্দ করে গেলাম এবং এখানে আমাদের মিটিংটা আমরা মোটামুটি দুবরাজপুর নেতৃত্ব ঠিক করে রাখলাম। পরবর্তী তাদের পরিদর্শনের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। 29 তারিখ দুপুরে 1টা। গাড়ি পার্কিং এর ব্যাপারটা কোথায় করছে? গাড়ি পার্কিং আমার এই পাশে, হাইওয়ের পাশে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। অপোজিটে আরবিএসডি হাই স্কুলে ফুটবল মাঠ রয়েছে। এখানে গাড়ি পার্কিং, অর্থাৎ যারা মিটিংয়ে আসবে তাদেরকে অনেক দূরে পার্কিং করে হেঁটে আসতে হবে না। প্রত্যেক জায়গা থেকে 100 মিটারের মধ্যে মিটিং স্থল। হেলিপ্যাডের জায়গা দেখেছেন? হেলিপ্যাড আমরা এই জায়গাটাতে করব, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় হেলিপ্যাড করব, ওই দিকটা চেপে মঞ্চ করব। হেলিপ্যাডটা এখানেই করব, যার জন্য একই মাঠে হেলিপ্যাড এবং সভা করার বড় এবং উপযুক্ত মাঠ আমরা অনেকগুলো মাঠ দেখলাম, তাতে আমাদের সকলে পছন্দ মাদ্রিক সংঘ ময়দানটি। আমরা অবশ্যই দুবরাজপুর বিধানসভা ক্ষেত্রে আমরা এই প্রার্থী নরেশচন্দ্র বাউরি 2016 সালে নির্বাচনে লড়াই করেছিল এবং 39,700 ভোটে জিতেছিল। আমরা এবারও এই সিট থেকে ব্যাপক মার্জিনে জয়লাভ করব এবং নরেশচন্দ্র বাউরি আবার এই সিট থেকে জয়লাভ করবে। আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আসছেন। এতে আমরা সকলে খুব খুশি, খুব ভালো প্রোগ্রাম হবে। অভিষেক ব্যানার্জি নবজোয়ার প্রোগ্রামে এসেছিলেন নিরাময়ের ওখানে, এবং সভা কিন্তু প্রথম। অভিষেকবাবু দুবরাজপুর বিধানসভায় লোকসভা ভোটের সময় খয়রাছলে সভা করেছিলেন। আমরা দেখুন, বীরভূম জেলার উন্নয়নটাই আমাদের মূল্যে, এবং সেই উন্নয়নের কথা আমরা শুনতে চাই এবং নিশ্চয়ই আমাদের এই যে অভিষেক ব্যানার্জি আমাদের সেরকম দিশা দেবেন, সেই দিশা নিয়ে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব। বিগত 5 বছরে আমাদের বিধানসভা ক্ষেত্রে আমাদের বিধায়ক থেকেও না থাকা বিজেপির বিধায়ক ছিল, এলাকার কোনো উন্নয়ন হয়নি। এলাকা উন্নয়ন খাতে যে টাকা পায় সেই উন্নয়ন আমরা কিছু দুবরাজপুর শহরে পাইনি। এমনকি যে বিধায়কের মাধ্যমে রাজ্য সরকার যে বর্ষার সময় তিরপল, শীতে কম্বল, পুজো ঈদের সময় শাড়ি দেয়, সেসব কোনো কিছু আমার দুবরাজপুর শহরে মানুষরা পায় না। এছাড়াও যে প্রতি বছর প্রায় এলাকা উন্নয়ন তহবিলে যে টাকা দেওয়া হয় এলাকা উন্নয়ন করার জন্য, সেই টাকাও আমরা দুবরাজপুর শহরে বা দুবরাজপুর পৌরসভা এলাকায় কিছু পাইনি, কোনো উন্নয়ন হয়নি। মানুষ মুখিয়ে আছে এই বিধায়ককে সরিয়ে আবার তৃণমূলের বিধায়ক ফিরিয়ে আনার জন্য, এবং আমরা দুবরাজপুর বিধানসভায় আমরা বিপুল ভোটে জয়লাভ করব, এই ব্যাপারে আমরা নিশ্চিত। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।